ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট 2022 এর যে এক্সামটা হয়েছিল শিফট 1-এর তার ম্যাথসের কোশ্চেনগুলো আমরা ডিসকাস করব। এখানে টোটাল 30টা ম্যাথ ছিল, ঠিক আছে? সেই জন্য বলবো যারা পরীক্ষাটা দিয়েছিলে বা এই টাইপের পরীক্ষা দিতে চাও তাদেরকে বলবো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবে। যে কোনো আপকামিং পরীক্ষা যেমন ফুড এসআই বলো, মিসলেনিয়াস বলো, ক্লার্কশিপ বলো বা এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস বা জিডি, রেলের বিভিন্ন এক্সাম, যে কোনো পরীক্ষার জন্য আমি বলবো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের কোশ্চেনই ঘুরিয়ে ফিরিয়ে তোমরা পরীক্ষা পাবে। ওকে, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা রিকোয়েস্ট, একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হও, এই টাইপের ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ ₹800 ফর 3 years অ্যাট R% per annum ইজ ₹126.10 দ্য ভ্যালু অফ R। কিছুই নেই, জাস্ট অ্যামাউন্ট কত হবে। দেখো এখানে তোমার প্রিন্সিপাল ছিল এইটা, আর হচ্ছে ইন্টারেস্ট এত হয়েছে, তাহলে আলটিমেটলি অ্যামাউন্ট দাঁড়িয়েছে তোমার 926 টাকা 10 পয়সা। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মুলা কি? অ্যামাউন্ট ইকুয়াল টু 1 + R/100 হোল টু দি পাওয়ার 3, হোল টু দি পাওয়ার T ইকুয়াল টু অ্যামাউন্ট। তাহলে এখানে তোমার 800 ইন্টু 1 + R/100 এত হোল টু দি পাওয়ার কত 3 ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার এই দুটো যোগ করলে কত হচ্ছে জানো? 926 টাকা 10 পয়সা। ব্যাস, এখান থেকে আর এর ভ্যালু বের করবে। দেখো এখান থেকে এটাকে সিম্পলিফাই করলে তোমার 100 + R বাই হচ্ছে গিয়ে 100 এর হোল কিউব ইকুয়াল টু, দেখো এইখানে তুমি এই পয়েন্টটা তুলে দাও। ঠিক আছে, এই পয়েন্টটা তুলে দিলে নিচে আসবে একটা 10, ঠিক আছে, বা 100 যদিও আসে, তাহলে দেখো এই 0 কেটে গেল। আর এই 800টা যখনই নিচে আসবে তখন তো কত হবে? 8000 হবে। 8000 কার কিউব? 20-এর কিউব। ঠিক আছে, তাহলে নিচে হবে 20 আর উপরে হচ্ছে গিয়ে 21 কিউব হচ্ছে গিয়ে 9261 এর কিউব। দেখো উপর নিচে যদি আমরা 5 গুণ করে নিই তাহলে উপরে হবে গিয়ে তোমার 105 আর নিচে হবে গিয়ে তোমার 100। ঠিক আছে, 100 হোল কিউব। এবারে কম্পেয়ার করো, দেখো এই 100 + R ইকুয়াল টু হচ্ছে 105, তাহলে দেয়ারফর R এর ভ্যালু হচ্ছে গিয়ে 5, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কী বলে দেখো, কি বলেছে? বলেছে দ্য সাম অফ দ্য সিম্পল ইন্টারেস্ট অফ ₹950 ফর 4 years অ্যান্ড 1300 ফর 6 years ইজ 928। দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ, জাস্ট কিছুই নেই। প্রথমটার ক্ষেত্রে ইন্টারেস্ট কত হচ্ছে? 950 ইন্টু হচ্ছে গিয়ে তোমার আর এর ভ্যালু জানি না, আর ইন্টু হচ্ছে গিয়ে 4, মানে PRT/100। আমাদের ফর্মুলা কি? I ইকুয়াল টু PRT/ হচ্ছে 100 সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। তাহলে প্রথম ক্ষেত্রে PRT/100 প্লাস দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে গিয়ে 1300 ইন্টু হচ্ছে গিয়ে আর ইন্টু হচ্ছে গিয়ে টি হচ্ছে 6 year বাই হচ্ছে গিয়ে 100। এইটার ভ্যালু হচ্ছে গিয়ে 928। ব্যাস, এখান থেকে আর এর ভ্যালু বের করতে হবে। ওকে, তাহলে এটা কাটাকাটি করে নাও। প্রথমে হচ্ছে গিয়ে একটা শূন্য, 5 5 2 10, 5 2 10, 5 19, 5 95, আবার 2 2 4। এরপরে তোমার এখানে দুটো শূন্য, এই 13 কেটে গেল। তারপরে থাকছে এইটা। এবারে সবগুলো থেকে 2 কেটে দিতে পারো। এটা 2 কাটলো, 2 3 6 হবে। এবার 2 যদি কাটি, এটা 2 4 8, 2 6 12, আবার হচ্ছে 2 4 8। ওকে, এরপরে তুমি এখানে 19 আর এখানে 13 3 39 আর 39 একে 40, 40 50, মানে 58 হচ্ছে। তাহলে 58 আর ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 464। ঠিক আছে, তাহলে এখান থেকে আর এর ভ্যালু ইকুয়াল টু কত হবে? 464 বাই হচ্ছে গিয়ে 58। ওকে, কাটাকাটি করো। এটা এখানে দেখো কত আছে? 8 5 6 10, 8-এ যায় নাকি? দেখো 8 8 64, 8 5 40, এত হচ্ছে গিয়ে 8-এ চলে যাচ্ছে। তাহলে আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 8।
তাহলে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, বলছে দ্য সিম্পলেস্ট ভ্যালু অফ দিস। জাস্ট কিছুই নেই, বদমাস রুল অনুসারে আমরা সলভ করব। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এইভাবে করে কাজ করব। তাহলে ইকুয়াল টু, তাহলে এটা হবে গিয়ে 40a মাইনাস, দেখো এই দিক থেকে যখনই কাজ করে আসবো এই ব্র্যাকেটটা যখন উঠে যাবে তাহলে এটা -4a হবে প্লাস 12 হয়ে যাবে এটা। ওকে, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল। তারপরে এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটের ক্ষেত্রে কি হয়ে যাবে না, এই টোটালটা দেখো সিম্পলিফাই হয়ে কত দাঁড়াবে তোমার হচ্ছে গিয়ে -4a, আর এখানে হচ্ছে গিয়ে দেখো 12 আর 8 কত হচ্ছে কি 20। হ্যাঁ, তাহলে এখানে তোমার -4, এরপরে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলে কী হবে 6a মাইনাস হচ্ছে গিয়ে 20 হবে, আর হচ্ছে গিয়ে -4a হয়ে যাবে। ওকে, ব্যাস। এরপরে দেখো 40a মাইনাস, এখানে দেখো এখানে 6 আর 4 10 4, তাহলে 40a হয়ে যাবে ব্র্যাকেট যখন উঠবে 40a, আর এখানে -20 আছে, প্লাস 4 2 8 80 হবে। এটা কেটে যাবে, তাহলে আমাদের 80 হবে অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, জাস্ট ঠান্ডা মাথায় সলভ করলেই কিছু নেই। হ্যাঁ, পরীক্ষা হলে তোমার মাথাটা কতটা ঠান্ডা থাকছে সেইগুলো দেখার জন্য এই টাইপের কোশ্চেন দেয়। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4, বলেছে ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বি ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল 3C ইকুয়াল টু এ দ্য মেজার অফ অ্যাঙ্গেল বি। আমরা জানি কি তিনটে অ্যাঙ্গেলের সাম হচ্ছে গিয়ে কি 180 ডিগ্রি, তাহলে হচ্ছে অ্যাঙ্গেল এটাকে আমরা অ্যাঙ্গেল এ রেখে দিলাম, প্লাস অ্যাঙ্গেল বিটা আবার দেখো বলেছে, হ্যাঁ বা না সব থেকে ভালো তোমার দেখো এখানে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল 3 ইন্টু সি, তাহলে ইন টার্মস অফ সিতে কনভার্ট করে নিই, তাহলে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, বি প্লাস অ্যাঙ্গেল সি, এই তিনটের যোগফল তো আমাদের 180 ডিগ্রি, তাই না? তাহলে প্রথমটা হচ্ছে গিয়ে 3 অ্যাঙ্গেল সি, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে তোমার 5 অ্যাঙ্গেল সি, আর তৃতীয়টা এমনি সি থাক ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইখান থেকে দেখো 3 একে 4 5 আর 9 মানে 9C, 9 অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, তোমার দরকার কি অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল বি মানে হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল 5C, তাহলে অ্যাঙ্গেল 5Cর ভ্যালু যা হবে, তাহলে বি অ্যাঙ্গেল বি ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 5C। এবার দেখো 9C মানে হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, মানে 9 2 18 ইন্টু 20 হচ্ছে ইন্টু 20, তাহলে এখানে 5 ইন্টু 20 মানে 5 2 10 মানে 100 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল বি এর ভ্যালু 100 ডিগ্রি, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। দেখো কি বলেছে, বলেছে ইন ট্রায়াঙ্গেল পি কিউ আর অ্যাঙ্গেল পি ইকুয়াল টু 90 ডিগ্রি, পিএম ইজ ড্রন পারপেন্ডিকুলার ফ্রম পি অন কিউ আর, ইফ কিউ এম ইকুয়াল টু 36 সেন্টিমিটার অ্যান্ড এম আর ইকুয়াল টু 13 সেন্টিমিটার, দ্য লেন্থ অফ পি কিউ ইজ। জাস্ট কিছুই নেই, আমরা আগে ছবিটা ড্র করি। আচ্ছা, আমি যদি ছবি ড্র করি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, যেখানে এই পিটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, আর হচ্ছে গিয়ে এইটা ধরো এটা হচ্ছে কিউ আর। ঠিক আছে, তাহলে এটাকে কিউ, এটাকে আর নাম দিয়ে দিলাম। এবার হচ্ছে কি পিএম হচ্ছে কি পারপেন্ডিকুলার বলেছে, এরকম পারপেন্ডিকুলার, এটা হচ্ছে কি এম। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি 90 ডিগ্রি আবার। এবার সেখানে বলেছে কিউএম হচ্ছে গিয়ে 36, আর হচ্ছে এম আর হচ্ছে গিয়ে তোমার এম আরটা হচ্ছে গিয়ে তোমার 13। হ্যাঁ, তাহলে সেখান থেকে আমাদের এই পি কিউ এর ভ্যালুটা চেয়েছে। ওকে, এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অনেক প্রপার্টি হয়, সেখানে একটা প্রপার্টি আছে যদি এই রকম হয় আর কি, মানে হচ্ছে গিয়ে টোটাল একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার হচ্ছে গিয়ে সমকোণ যে অ্যাঙ্গেল সেখান থেকে অতিভুজের উপর যদি পারপেন্ডিকুলার ড্র করা হয়, তাহলে পি কিউ ইকুয়াল টু হয় স্কোয়ার রুট অফ কিউএম ইন্টু হচ্ছে কিউ আর। ওকে, তাহলে এখানে জাস্ট বসিয়ে দাও, কিউএম এর ভ্যালু কত 36, আর দেখো কিউ আর মানে 36 আর 13 কত হয় 49, তাহলে 49। জাস্ট সিম্পলিফাই করে যা হবে অ্যান্সার, তাহলে 6 ইন্টু 7 মানে হচ্ছে গিয়ে 42, তাহলে পি কিউ এর ভ্যালু হবে গিয়ে 42, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6, বলেছে
two cubes of edge 14 centimeter each are joined end to end to form a cuboid. The total surface area of the cuboid. ঠিক আছে? আচ্ছা, দুটো কিউব, মানে এই রকম করে এই একটা ছিল, আমি জাস্ট 2D ছবি আঁকছি, তার পাশে আর একটা সাইড বাই সাইড যোগ করে দিয়েছে। দেখো এর বাহু কত ছিল? 14 ছিল। তাহলে এখন যে কিউবয়েডটা হয়েছে তার বাহুটা হয়ে গেছে, লেন্থটা হয়ে গেছে 28 হয়ে গেছে। ঠিক আছে, আর ব্রেথটা হচ্ছে, ব্রেথ আর হাইট সেই দুটো সেম আছে, আর কিছুই নেই। ঠিক আছে, ব্রেথ আর হাইট সেই দুটো সেম আছে। তাহলে টোটাল সারফেস এরিয়ার আমাদের ফর্মুলা কি? টোটাল সারফেস এরিয়া হচ্ছে গিয়ে তোমার 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে হচ্ছে গিয়ে 28 ইন্টু হচ্ছে গিয়ে 14 প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, মানে 14 ইন্টু উচ্চতাও 14 প্লাস আবার হচ্ছে গিয়ে উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, তাহলে 14 ইন্টু 28। ব্যাস, এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটা হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা তাহলে দেখো 28 ইন্টু 14 হচ্ছে গিয়ে দুটো, আর 14 স্কোয়ার একটা। ঠিক আছে, আচ্ছা 28 ইন্টু 14 কত হয়? দেখো 14 দিয়ে কাটা গুণ করো, 14 আসতে 112, 2 14 দুয়ে 28, আর হচ্ছে গিয়ে 10-এ 38, একে 39, তাহলে হচ্ছে গিয়ে 392। ঠিক আছে, 392 দুবার হবে, কারণ এইটা একটা নাহলে আর একটা কাজ করতে পারো, সবগুলোতে দেখো 14 কমন আছে, তাই না? তাহলে 14 কমন নিয়ে নাও, তাহলে 14 দুই 28 বাইরে হয়ে গেল, ভিতরে দেখো একটা 28 আর একটা 28 আর একটা 14। ঠিক আছে, মানে 28 দুয়ে 56 আর 14 কত হচ্ছে? 70 হচ্ছে। তাহলে 28 ইন্টু 70, বেশ 28 ইন্টু 70 করলে যা হবে সেটাই অ্যান্সার। ওই জন্য মাথা ক্লিয়ার রাখতে হবে, কখন কোনটা করলে আমার ইজি হচ্ছে, কম সময় যাচ্ছে, সেইটা মাথায় খেয়াল রাখতে হবে। তাহলে এটা 28 ইন্টু 7 করো, মানে শেষে 0 হবে, 8 7 56, 6 হবে, তারপরে হচ্ছে গিয়ে 7 2 14, 5 2 7, 7 2 14 আর হচ্ছে গিয়ে 5 না 19, মানে 1960 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। বলেছে ইফ 3x minus 2y equal to 10 and the value of this, এর ভ্যালু কী হবে? জাস্ট কিছুই নেই, তুমি এটা কিউবের ফর্মুলায় ফেলে দাও। ঠিক আছে, এ কিউব মাইনাস বি কিউব, প্রথমটা দেখো তাহলে 3x এর হোল কিউব মানে এ কিউব, মাইনাস 2y এর হোল কিউব, এ কিউব মাইনাস বি কিউব, মাইনাস 3ab, 3 ইন্টু এবি মানে হচ্ছে গিয়ে 3x ইন্টু 2y ইন্টু হচ্ছে গিয়ে এ মাইনাস বি, মানে হচ্ছে 3x মাইনাস 2y। দেখো এইখানে কি করে হচ্ছে, দেখো এইখানে 180xy ছিল, দেখো এখানে হচ্ছে গিয়ে 3 3 9 2 18, আর এইটার ভ্যালু কত? 10, সেই জন্য তাহলে ফর্মুলায় পড়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমাদের এটা কি দাঁড়ালো? তাহলে 3x মাইনাস 2y তার হোল কিউব, এইটার ভ্যালু আবার 10 এর কিউব, মানে হচ্ছে গিয়ে 1000 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। দেখো কি বলেছে, দ্য লার্জেস্ট নাম্বার হুইচ ডিভাইডস এত অ্যান্ড এত এক্স্যাক্টলি ইজ দিস, মানে এদের এইচসিএফ বের করতে হবে। এইচসিএফ দুটো নাম্বার যেহেতু দেওয়া আছে, তাহলে হচ্ছে গিয়ে বড়টাকে ছোটোটা দিয়ে ভাগ করো, ভাগ প্রক্রিয়া চারের যে গসাগু বের করো, তাহলে 930 দিয়ে তুমি একে ডিভাইড করো 1290। ঠিক আছে, তাহলে একে দাও আজকে 930, মানে হচ্ছে গিয়ে তোমার 360, তাহলে 360 দিয়ে আবার 930কে দাও। ঠিক আছে, দেখো 3-এ যাবে না, তাহলে দুবার দাও, 0 2 6 12 2, আর হচ্ছে গিয়ে 2 3 6 7, তারপরে হচ্ছে গিয়ে তোমার 0 1 2 210, এবার হচ্ছে গিয়ে 360, তাহলে 2-এ যাবে না, 1-এ দাও 210, তাহলে থাকছে 0 5 150। ওকে, এবার এই 150 তাহলে 210 দিয়ে, 2-এ যাবে না, 1-এ দাও 150, তাহলে থাকছে 0, আর এখানে হচ্ছে গিয়ে তোমার
এগারোতে 5 মানে 6, তাহলে 60। এবার 60 দিয়ে দেখো 1 5 0, 2 যাবে, 2 গেলে 120, 120 মানে হচ্ছে কি তোমার 30। এবার 30 দিয়ে দেখো 60-এ চলে যাবে, 30 দিয়ে 60, তাহলে আমাদের এই সেভ হলো 30 মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। হ্যাঁ, বলেছে ইফ সাইন 2a ইকুয়াল টু দিস দ্য ভ্যালু অফ tan 3a ইজ, জাস্ট কিছুই নেই। হ্যাঁ, সাইন 2a ইকুয়াল টু দিস, এবার এদিকে সাইন আর এদিকে কস, তাহলে সাইন দিস ইকুয়াল টু আমরা কি দেখতে পারি, বা এটাকে কসে ট্রান্সফার করে নিতে পারি। হ্যাঁ, সাইন থিটা মানে কি, সাইন থিটা ইকুয়াল টু মানে হচ্ছে গিয়ে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এইটুকু জানি আমরা। তাহলে এইটাকে আমরা লিখে দিচ্ছি, তাহলে এইটা সাইন 2a মানে কি কস 90 ডিগ্রি মাইনাস 2a, এরপরে দুদিককে কস মানে কম্পেয়ার যদি করি, তাহলে হচ্ছে গিয়ে 90 ডিগ্রি মাইনাস 2a ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার a প্লাস 30 ডিগ্রি। ব্যাস, এখান থেকে আমরা এর ভ্যালু পেয়ে যাব। তাহলে এখান থেকে দেখো তোমার 3a ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 60 হচ্ছে, তাহলে এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 20 ডিগ্রি। এবার চেয়েছে আমার কত, tan 3a, তাহলে tan 3a মানে হচ্ছে গিয়ে 60 ডিগ্রি, মানে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির ভ্যালু কত, √3। ব্যাস, এটাই অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 10, বলেছে এ ক্লক টেক্স 6 সেকেন্ড টু স্ট্রাইক দ্য hour at 6 o'clock. To strike the hour at 11 o'clock it will take, দেখো 6 o'clock মানে হচ্ছে কি তোমার কটা হচ্ছে ইন্টারভ্যাল হচ্ছে। হ্যাঁ, তাহলে 6 o'clock-এ 6 - 1 মানে হচ্ছে গিয়ে তোমার 6 - 1 ইকুয়াল টু 5 ইন্টারভ্যাল। এই 5 ইন্টারভ্যালের জন্যে টাইম লাগছে কত, 6 সেকেন্ড। ঠিক আছে, 11 o'clock, তাহলে 11 - 1 ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 10 ইন্টারভ্যালের জন্য টাইম লাগবে কত, 5 ইন্টারভ্যালের জন্য 6 টাইম লাগে, তাহলে 10 ইন্টারভ্যালের জন্য ইন্টু 2 মানে হচ্ছে কি 12 সেকেন্ড টাইম লাগবে। 12 সেকেন্ড মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11, বলেছে 3x + 2y ইকুয়াল টু এত আর এটা ইকুয়াল টু এত ইজ আর স্যাটিসফাইড সাইমultaneously দ্য ভ্যালু অফ দিস, মানে জাস্ট এই দুটোকে সলভ করতে হবে আর কিছুই না। ঠিক আছে, আচ্ছা সলভ করলে আমাদের জাস্ট বসিয়ে দাও, অপশান টেস্ট করতে পারো, না হলে বসিয়ে বসে সে সলভ করতে অনেক টাইম চলে যাবে। আমরা ধরো প্রথম অপশান যদি বসাই দেখো, তাহলে হচ্ছে গিয়ে 3 × 3 = 9 মানে -9 হবে, আর হচ্ছে গিয়ে প্লাস হচ্ছে গিয়ে তোমার 2 দিয়ে 4, হ্যাঁ ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার -5 হচ্ছে। তাহলে প্রথম অপশান স্যাটিসফাই করছে না, যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেখি না। দ্বিতীয়টা বসলে দেখো এটাও প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, মোটের উপর তো আর শুধু 5 আসবে না, দ্বিতীয়টাও হবে না। তৃতীয়টার ক্ষেত্রে দেখো যদি আমরা 3 বসাই, 3 × 3 = 9 -2 দিয়ে 4, হ্যাঁ এইটা ইকুয়াল টু দেখো 5 চলে আসছে, তাহলে অপশান সি অ্যান্সার। ব্যাস, আর ভাবার দরকার নেই। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 12, বলেছে ইফ দ্য সাম অফ 6 কনজিকিউটিভ নাম্বারস বি দিস দ্য গ্রেটেস্ট ওয়ান। ঠিক আছে, 6 কনজিকিউটিভ নাম্বারসের সাম জানি, হ্যাঁ তাহলে সেখান থেকে আমরা এভারেজ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এভারেজ আমাদের কত হচ্ছে না, হচ্ছে গিয়ে 69 বাই হচ্ছে গিয়ে 6। ওকে, তাহলে ইকুয়াল টু, হ্যাঁ আর সেইটা হচ্ছে কি সবসময় এভারেজ মিডিল নাম্বার হয়। হ্যাঁ, তাহলে 6টা যদি হয় 1 2 3 4 5 6, এদের মিডিলে মানে এইখানটার যে ভ্যালু সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, 3 কাটো, 3 2 6, 3 2 6, 3 3 9। হ্যাঁ, এবার 2 কাটলে তোমার 2 1 2, 2 1 2, 2 5 10, তাহলে 11.5, এটা হচ্ছে কি 11.5। ঠিক আছে, 6 কনজিকিউটিভ নাম্বারস এত, তাহলে হচ্ছে এইটা হচ্ছে মিডিল নাম্বার, এর এই দিকে তাহলে কত হবে, 12 হবে, এদিকে হবে 11 হবে। ঠিক আছে, এদের মাঝখানে হচ্ছে 11.5, এটা 12। এবার যে গ্রেটেস্ট বলেছে, তাহলে এটা 13 আর এটা হচ্ছে গিয়ে 14, গ্রেটেস্ট চেয়েছিল 14, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, তাহলে এখানে নিয়মটা কি হলো, তোমাকে এভারেজটা বের করতে হবে। যদি কনজিকিউটিভ নাম্বার দেওয়া থাকে তাদের এভারেজ হবে মিডিল নাম্বার, তাহলে এখানে যেহেতু 6টা, তাহলে এদিকে 3টে ওদিকে 3টে, তার মাঝখানে হচ্ছে 11.5, তাহলে এদিকে 12 ওদিকে 11,
এইভাবে করে আমরা গ্রেটেস্টটা দেখলাম কত 14, ব্যাস। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 13, বলেছে এক্স ইকুয়াল টু এত, তাহলে ভ্যালু অফ দিস। আচ্ছা, এক্স ইকুয়াল টু এটাকে দেখো আমরা একটু সিম্পলিফাই যদি করি, এইকে এখানে দেখো 4√5 আছে, ঠিক আছে। তাহলে এইটাকে এই 9কে আমরা √5 হোল স্কোয়ার 5 প্লাস 4 মানে 2 স্কোয়ার লিখতে পারি, মানে এটা 5 এটা 4 9 হয়ে গেল, প্লাস 2 ইন্টু √5। দেখো এইটা দাঁড়াচ্ছে কত √5 প্লাস হচ্ছে গিয়ে 2 এর হোল স্কোয়ার। ওকে, তাহলে এইটা এক্সের ভ্যালু দাঁড়ালো, এক্স ইকুয়াল টু দিস। তাহলে যদি √x হয় তাহলে √x এইটা হয়ে যাবে, এই স্কোয়ারটা উঠে যাবে। হ্যাঁ, এবার 1/√x কত হবে দেখো, 1/√x ইকুয়াল টু কত হবে, এর কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করে নাও, তাহলে উপরে হবে √5 - 2 আর নিচে হচ্ছে গিয়ে তোমার √5 হোল স্কোয়ার - 2 স্কোয়ার। ওকে, √5 হোল স্কোয়ার মানে 5 - 4 2, তাহলে 5 - 4 মানে 1 হয়ে গেল, তাহলে আলটিমেটলি 1/√x এর ভ্যালু হয়ে গেল √5 - 2, ব্যাস। এবার এইটা মাইনাস এইটা, হ্যাঁ, তাহলে এইটা মাইনাস এইটা করলে দেখো √5 কেটে যাবে, আর ওই -2টা +2 হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু 4 হবে অ্যান্সার। ওকে, 4 মানে অপশান এ অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 14, কী বলেছে দেখো, দ্য স্কোয়ার রুট অফ দিস আর, ঠিক আছে। তাহলে এটাকে আমরা প্রথমে পূর্ণবর্গ আকারে এক্সপ্রেস করতে হবে। আচ্ছা, প্রথমে এটাকে আমরা ভেঙে নিই। হ্যাঁ, আচ্ছা, এইটাকে আমরা ফর্মুলায় ফেলে দিতে পারি। দেখো a + b হোল স্কোয়ার -4ab, এইরকম একটা ফর্মুলা আছে, a + b হোল স্কোয়ার -4ab, এইটা মানে হচ্ছে গিয়ে a - b হোল স্কোয়ার, তাই না? তাহলে এখানে দেখো সেই ফর্মাটাই চলে আসছে। হ্যাঁ, তাহলে এইটাকে আমরা 5x + 1 এর হোল স্কোয়ার থাক মাইনাস এটাকে দেখো 4 × 5x × 1 লিখতে পারি না? তাহলে a + b হোল স্কোয়ার -4ab সেই ফরম্যাটে চলে আসছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার 5x - 1 এর হোল স্কোয়ার, ব্যাস। এর স্কোয়ার রুট বলেছে, তাহলে +-5x - 1 এটা হবে অ্যান্সার, মানে অপশান এ হয়ে গেল অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15, বলেছে ট্রায়াঙ্গেল ABC ইজ এ আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল। হ্যাঁ, মানে দুটো বাহু সমান, হোয়ার AB = AC = 10 সেন্টিমিটার অ্যান্ড BC = 12 সেন্টিমিটার দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে আমরা একটু ছবিটা এঁকে ড্র করে নিই। এই যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয় যার হচ্ছে গিয়ে দুটো বাহু সমান, মানে ধরো এই বাহুটা আর এই বাহুটা সমান, AB = BC, তাহলে A এটা হচ্ছে গিয়ে B আর এটা হচ্ছে গিয়ে C। ওকে, দুটোই হচ্ছে গিয়ে 10 10 করে, এটা 10 এটা 10, আর BCটা বলেছে 12। ওকে, এটা 12। আচ্ছা, এইখান থেকে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করতে পারি। হ্যাঁ, পারপেন্ডিকুলার, তাহলে সেক্ষেত্রে এই পারপেন্ডিকুলার যদি ড্র করি, এইটা হয়ে যাবে 6 আর এইটা হয়ে যাবে 6, 12টা ভেঙে দুটো ভাগ হয়ে যাবে, সমান সমান ভাগ। এইটা 10 আছে। দেখো আমরা এরকম জানি না ট্রিপলেট, 3 4 5 হচ্ছে কি ট্রিপলেট, এগুলোকে 2 দিয়ে গুণ করে দিই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গিয়ে 10, এটা হচ্ছে 8 আর এটাকে হচ্ছে 6। দেখো এইটা হয়ে গেল 10 আর এইটা 6, তাহলে অবভিয়াসলি এটা 8 হতে হবে। হ্যাঁ, এবার এই ত্রিভুজটার আমরা বেস জানি 12, ভূমি, আর হাইটটা পেয়ে গেলাম 8। তাহলে এর ক্ষেত্রফল বের করতে আমাদের সুবিধা। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা কি, ½ × বেস × হাইট, ব্যাস। এটা সিম্পলিফাই করো, যা হবে এত স্কোয়ার ইউনিট হবে অ্যান্সার। তাহলে 2 6 12 6 8 48, তাহলে 48 স্কোয়ার সেন্টিমিটার, মানে অপশান ডি হবে অ্যান্সার এখানে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 16, বলেছে ওয়াটার টু বি মিক্সড উইথ মিল্ক অ্যাট রুপিস দিস পার লিটার টু মেক দ্য প্রাইস অফ মিক্সার এত পার লিটার ইন দ্য রেশিও। ঠিক আছে, তাহলে এদিকে লেখো এটা মিক্সার অ্যালিগেশন বা লিঙ্ক আপের কোশ্চেন। তুমি এখানে মিল্ক লিখে নাও এদিকে, আর এদিকে লেখো ওয়াটার। ওকে, পিওর মিল্কের ভ্যালু কত না হচ্ছে গিয়ে 49.50, আর ওয়াটারের ভ্যালু কত না 0। ওকে, আর এমনি যেটা মিক্সড তার ভ্যালু কত না হচ্ছে গিয়ে 45। এবার কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো, তাহলে হচ্ছে গিয়ে তোমার ওয়াটার টু বি মিক্সড উইথ মিল্ক, মানে হচ্ছে গিয়ে ওয়াটার ইজ টু মিল্ক বের করতে হবে। আচ্ছা, তাহলে এইদিকে আমার হবে গিয়ে 45 আর এইদিকে কত হবে
তোমার 45 বাদ দিলে হচ্ছে গিয়ে তোমার কত 4.5 হয়ে যাবে। তাহলে 4.5, তাহলে আলটিমেটলি এটাকে রেশিও যদি করি আমরা কত হচ্ছে তোমার দেখো 10:1। হ্যাঁ, এবার চেয়েছে দেখো ওয়াটার টু বি মিক্সড উইথ মিল্ক, মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি ওয়াটার ইজ টু মিল্কের রেশিও চেয়েছে, মানে তাহলে কত হবে 1:10 হবে অ্যান্সার আমাদের, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার 17। বলেছে ফ্রম দ্য টপ অফ এ হাউস 90 মিটার হাইট দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ দ্য টপ অ্যান্ড দ্য বটম অফ দ্য টাওয়ার আর found to be 30 degree and 60 degree respectively। হ্যাঁ, বলছে দ্য হাইট অফ দ্য টাওয়ার, বলছে ফ্রম দ্য টপ অফ এ হাউস এত মিটার হাইট দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, হ্যাঁ, অফ দ্য টপ অ্যান্ড দ্য বটম অফ এ টাওয়ার। তাহলে এখানে যেহেতু অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনের কথাটা বলেছে, দেখো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, সেই জন্য এখানে কে বড় হবে, হাউসটা বড় হবে না টাওয়ারটা বড় হবে, সেইটা আগে নির্বাচন করতে হবে আমাদেরকে। হ্যাঁ, দেখো যেহেতু অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বলেছে তাহলে তোমার হাউসটা বড় হবে। ঠিক আছে, এটা হয়ে গেল হাউস, যেটার হাইট হচ্ছে গিয়ে তোমার 90 মিটার। ওকে, আর তাহলে টাওয়ারটা এটা হলো। হ্যাঁ, আচ্ছা ছবিটা বেঁকে যাচ্ছে, এটা হচ্ছে কি টাওয়ার, তাহলে এইটার ভূমিটা যদি এইটা হয়, হ্যাঁ, এবার প্রথমে টপ যোগ করো আর একটা বটম যোগ করো এইটা। ওকে, এই যোগ করে দিলাম। এবার হচ্ছে কি অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বলেছে, তাহলে এইখানে একটা এইরকম করে ড্র করে নাও। হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনের জন্য তোমাকে এইদিকে এরকম করে ড্র করে নিতে হবে। একটা বলেছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন তোমার কত বলেছে, প্রথমটা টপের জন্য হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে 30 ডিগ্রি। হ্যাঁ, আর বটমের জন্য এই পুরোটা হচ্ছে গিয়ে তোমার 60 ডিগ্রি, এইটা হচ্ছে গিয়ে 60 ডিগ্রি ছিল। তাহলে এইটা যেহেতু 60, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে গিয়ে 60 হয়ে গেল। আর এইটা 30, মানে হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে 30। ওকে, এবারে আমরা এখানে দেখো এই ট্রায়াঙ্গেলটা থেকে এটা হচ্ছে 60 ডিগ্রি। হ্যাঁ, এবারে একটা কনসেপ্ট তোমাদেরকে বলি যে ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল আছে। হ্যাঁ, মনে রাখো এইটা আগে দেখে নাও, তাহলে অনেক কোয়েশ্চেনটা ইজি হয়ে যাবে। ধরো একটা অ্যাঙ্গেল আমার 30 ডিগ্রি। হ্যাঁ, ত্রিভুজের হচ্ছে গিয়ে একটা অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে 30 ডিগ্রি সমকোণী ত্রিভুজে, তাহলে অপর অ্যাঙ্গেলটা কত হবে 60 ডিগ্রি, আর এইটা তোমার 90 ডিগ্রি। মনে রাখবে এই 30-র অপোজিটটা তুমি 1 ইউনিট ধরে নাও, 1 ইউনিট। ঠিক আছে, তাহলে 60-র অপোজিটেরটা কত হবে না √3 ইউনিট, আর 90-র অপোজিটের বাহুটা কত হবে, 60-র অপোজিটেরটা হলো √3 ইউনিট, আর 90-র অপোজিটের বাহুটা হবে গিয়ে 2 ইউনিট। এইটুকু মনে রাখো। ঠিক আছে, হ্যাঁ, এই চ্যাপ্টারটা যখন আমি ক্লাস করাবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এইটুকু মনে রাখো, যদি 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রির একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তাহলে 30 ডিগ্রির অপোজিটের বাহুটাকে তুমি 1 ইউনিট ধরে নেবে, তাহলে 60-র অপোজিটেরটা √3 ইউনিট, আর 90-র অপোজিটেরটা তোমার 2 ইউনিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইখানে দেখো এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে এই যে বড় ট্রায়াঙ্গেলটা এই নিচেরটা, হ্যাঁ, এর ক্ষেত্রে তোমার এইটা হচ্ছে গিয়ে 30 ডিগ্রি। হ্যাঁ, এই 30 ডিগ্রি অপোজিটে যদি 1 ইউনিট হয়, তাহলে 60 ডিগ্রির অপোজিটে এটা হচ্ছে √3 ইউনিট। তাহলে এই 90টা হচ্ছে √3 ইউনিট, তাহলে √3 ইউনিট যদি তোমার 90 হয়, তাহলে হচ্ছে গিয়ে এইটা আমার দরকার এই 1 ইউনিটটা, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত 90/√3, 90 বাই হচ্ছে গিয়ে √3, তাহলে উপরে √3 গুণ করে নাও, নিচে হচ্ছে আর একটা √3 গুণ করে নাও, তাহলে নিচে হচ্ছে গিয়ে 3 হচ্ছে গিয়ে 30 90, তাহলে ইকুয়াল টু হচ্ছে গিয়ে 30√3। তাহলে আমরা এইটা পেয়ে গেলাম কত না 30√3, এইটা পেয়ে গেলাম। এবার আর কি কি চেয়েছে দেখো, দ্য হাইট অফ দ্য টাওয়ার। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের দেখো এইটা আমরা আবার 30√3 পেয়ে যাব, তাহলে সেখান থেকে আমরা এইটা বের করতে পারবো। ওকে, এবারে দেখো তোমার এইটা পেলাম কি, এই ট্রায়াঙ্গেল, আবার এই উপরের ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে তোমার এইটা হচ্ছে গিয়ে 30 ডিগ্রি, তাহলে এর অপোজিটেরটা 1 ইউনিট হবে, আর এই দিকেরটা হচ্ছে গিয়ে √3 ইউনিট, সেই √3 ইউনিটের ভ্যালু আবার দেওয়া আছে তোমার 30√3। হ্যাঁ, উপরের ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে √3 ইউনিট ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 30 ইউনিট, 30√3। তাহলে আমার
30 ডিগ্রির অপোজিটটা চাই 1 ইউনিট ইকুয়াল টু কত হবে না √3 কেটে গেলে তোমার হচ্ছে কি 30 হয়ে যাবে। তাহলে এইটুকু পেয়ে গেলাম 30। হ্যাঁ, তাহলে এবার টাওয়ারের হাইট কী হবে, এই 90 থেকে এই 30টা বাদ দিলে এই যে এইটা হচ্ছে কি টাওয়ারের হাইট হয়ে যাবে। টোটাল হাউসটার হচ্ছে হাইট 90 ছিল, সেখান থেকে 30টা বাদ দিয়ে দাও, তাহলে এইটা হচ্ছে কি 60 হয়ে গেল, এইটা হচ্ছে 60। ওকে, তাহলে হাইট অফ দ্য টাওয়ার হচ্ছে 60 মিটার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 18। বলছে রুপিজ এক্স উইল অ্যামাউন্ট টু এত ইন 3 ইয়ার অ্যাট দ্য রেট 5% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট, দ্য ভ্যালু অফ এক্স ইজ। জাস্ট ফর্মুলা বসিয়ে দাও, আমাদের আই ইকুয়াল টু PRT/100 সেই ফর্মুলা বসাতে পারো, না হলে হচ্ছে গিয়ে তোমার এখানে যেহেতু তোমার অ্যামাউন্ট দেওয়া আছে, ঠিক আছে, অ্যামাউন্ট ইকুয়াল টু ফর্মুলা কী হবে সেখানে, হ্যাঁ, পি প্লাস দিস হবে, তাহলে এক্স প্লাস এক্স ইন্টু R5, টি হচ্ছে গিয়ে 3 বাই হচ্ছে গিয়ে 100, এই দুটোর যোগফল হচ্ছে গিয়ে 1380 টাকা। তাহলে সেখান থেকে এক্সের ভ্যালু পেয়ে যাবো আমরা, তাই না? তাহলে হচ্ছে গিয়ে তোমার 5 20 100, তাহলে এখানে হচ্ছে গিয়ে 20x + 3 মানে 23x ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1380 ইন্টু হচ্ছে গিয়ে 20। ব্যাস কাটাকাটি করো, 23 দিয়ে নিশ্চয়ই এটা যাবে 6 মানে 60তে যাবে, তাহলে এক্সের ভ্যালু দেখো 6 দিয়ে 1200 টাকা হয়ে গেল। ওকে, তাহলে অপশান এ অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 19। দেখো কি বলেছি, বলছে দ্য লিস্ট নাম্বার হুইচ বিং ইনক্রিজড বাই 3 উইল বি এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 24, 36 অ্যান্ড 48 ইজ দিস। হ্যাঁ, মানে তোমাকে এখানে কী করতে হবে, লিস্ট নাম্বার বলেছে, তাহলে এলসিএম বের করতে হবে, সেখান থেকে দেখো 3 বাদ দিতে হবে, কারণ কি, হ্যাঁ, মানে কোন সংখ্যার সঙ্গে 3 যোগ করলে এদের এলসিএমটা হবে, সেটাই হবে অ্যান্সার। ওকে, তাহলে প্রথমে এদের এলসিএম বের করে নিই। 24, দেখো 24 48-এর মধ্যে আছে, ঠিক আছে, তাহলে 24কে নেওয়ার দরকার নেই, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এই দুটো নিই, 36 আর হচ্ছে গিয়ে 48, এদের এলসিএম বের করো। তাহলে 12 দিয়ে কাটো, 12 3 36, 12 4 48, ব্যাস আর যাবে না। তাহলে 12 3 36, 4 144। ওকে, তাহলে এখান থেকে আমরা 3 বাদ দিয়ে দিই, তাহলে 3 বাদ দিলে 141 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। অনেকে ভুল করে তাড়াহুড়ো করে 144 করে দিয়ে এসো না কিন্তু, ঠিক আছে, অনেকে এই মিস্টেকটা করে আসবে, হ্যাঁ, এটা করো না কিন্তু। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20। এর একটা শর্টকাট নিয়ম আছে, তোমরা যারা আমার রেগুলার ক্লাস করো তারা জানো, যদি x + 1/x ইকুয়াল টু, সাপোজ আমি এটাকে একটা ফর্মুলা বলে দিচ্ছি, দেখো এটা দেখো তোমার 1 ডিগ্রি ইকুয়েশান, মানে এক্সের পাওয়ার 1 নিচে 1 এক্সের পাওয়ার 1, ঠিক আছে। যদি 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রিতে আনি, হ্যাঁ, মানে ধরো x + 1/x ইকুয়াল টু, ধরো সাপোজ কে দেওয়া আছে, সেখান থেকে 2 ডিগ্রি মানে x² + 1/x², এর ভ্যালু কী হবে না হচ্ছে কি k² - 2, ঠিক আছে। আবার দেখো এখান থেকে যদি এইটা ভ্যালু দেওয়া থাকে, তাহলে সেখান থেকে x⁴ + 1/x⁴, তার ভ্যালু কত হবে না, এইটা যে ভ্যালুটা আসবে তার স্কোয়ার -2, ঠিক আছে। তাহলে এইভাবে করতে করতে আমরা পরপর এরপরে আবার পাওয়ার 8-এ চলে যাব। তাহলে প্রথমে এইটা 2 দেওয়া আছে, তাহলে এইটার ভ্যালু কত হবে 2², হ্যাঁ, 2² - 2 মানে হচ্ছে কি 4, 2 দিয়ে 4 - 2 মানে হচ্ছে কি 2 হয়ে গেল। তারপরে আবার দেখো এইটা এইটাকে আবার স্কোয়ার -2, তাহলে আবার সেই 2² - 2 মানে সেই আবার 2ই থাকছে, ঠিক আছে। একে আবার সেই k² - 2 করবে, সেক্ষেত্রেও আবার 2 আসবে, তাহলে আলটিমেটলি এইটার ভ্যালু হবে কি তোমার 2, মানে অপশান সি অ্যান্সার। ওকে, কারণ কি দেখো, ধরো তোমার a + bর ভ্যালু দেওয়া আছে, মানে এইটার ভ্যালু দেওয়া আছে, যখনই তুমি x² + 1/x² এর ভ্যালু বের করছো, তখন কি হচ্ছে তোমার x + 1/x² -2 × x × 1/x করছো, এটা কেটে যাচ্ছে, এটার ভ্যালু কত 2, তাহলে 2² 4 - 2 সেই 2 হচ্ছে, ঠিক আছে। মানে এইটার ভ্যালু সেই আবার 2ই চলে এলো, দেখো, হ্যাঁ, এটার ভ্যালু যা ছিল, তাহলে যতবার করি না কেন সে 2ই আসবে, তাহলে এখানে অপশান সি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 21।
দেখো কি বলেছে, ইফ 3 cannons ফায়ারিং 4 রাউন্ড ইন 6 মিনিট কিল 250 men ইন হাফ অ্যান আওয়ার। বলছে দ্য নাম্বার অফ ক্যানন্স ফায়ারিং 3 রাউন্ডস ইন 5 মিনিটস উইল কিল 600 men ইন অ্যান আওয়ার ইজ। তাহলে দেখো এখানে হচ্ছে গিয়ে এই যে 3 cannons ফায়ারিং 4 রাউন্ডস ইন 6 মিনিট, হ্যাঁ, মানে হচ্ছে গিয়ে তোমার এখানে পার মিনিটে কত রাউন্ড হচ্ছে সেটা আমাকে আগে ক্যালকুলেট করতে হবে। সেটাই হচ্ছে গিয়ে আমাদের সেই যে M1T1 বাই হচ্ছে গিয়ে W1, সেই ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে এখানে। ঠিক আছে, এখানে M1টা কী হবে না হচ্ছে গিয়ে 3 × 4 রাউন্ড বাই হচ্ছে গিয়ে 6 মিনিট, এটা হচ্ছে M1 ইন্টু টাইম কত ইন বলেছে হাফ অ্যান আওয়ার। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে তোমরা এখানে 30 মিনিট করে দিতে পারো, 30 মিনিট বাই হচ্ছে গিয়ে কতজনকে কিল করে না হচ্ছে গিয়ে 250 মেনকে, তাহলে 250 ইকুয়াল টু দ্বিতীয় ক্ষেত্রে কতগুলো নাম্বার অফ ক্যানন বের করতে হবে, তাহলে এক্স ইন্টু 3 রাউন্ড বাই হচ্ছে গিয়ে 5 মিনিট ইন্টু হচ্ছে গিয়ে ইন অ্যান আওয়ার বলেছে মানে হচ্ছে গিয়ে 60 মিনিট বাই হচ্ছে গিয়ে তোমার কত না 600 মেন। ব্যাস এখান থেকে সিম্পলিফাই করলে এক্সের ভ্যালুটা পেয়ে যাবে। ওকে, আচ্ছা এই শূন্য কেটে দাও। ঠিক আছে, 3 কাটো 3 2 6, আবার যে 2 কাটো 2 2 4। ওকে, এরপরে দেখো এই 60 দিয়ে কাটো, এটা হচ্ছে গিয়ে তোমার 10, তারপরে এইখানে তোমার এই 10টা 50 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি তোমার কী দাঁড়াচ্ছে দেখো 3x বাই হচ্ছে গিয়ে 50 ইকুয়াল টু এদিকে দাঁড়াচ্ছে তোমার 6 বাই হচ্ছে গিয়ে 25। ঠিক আছে, তাহলে 25 2 50, আবার 3 2 6, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে 2 4, 4টে ক্যানন মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 22। বলেছি দ্য টোটাল সারফেস এরিয়া অফ এ সলিড রাইট সার্কুলার সিলিন্ডার অফ রেডিয়াস 5 সেন্টিমিটার অ্যান্ড হাইট 10 সেন্টিমিটার ইজ। তাহলে রাইট সার্কুলার সিলিন্ডার, হ্যাঁ সলিড বলেছে আবার, তাহলে রাইট সার্কুলার সলিড সিলিন্ডারের ফর্ম ছবিটা এঁকো একটু। এই যদি হয় তাহলে হচ্ছে গিয়ে আমাদের দুটো হচ্ছে গিয়ে এই যে ভূমির ক্ষেত্রফল বের করতে হবে আর পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে ভূমির ক্ষেত্রফল কি হবে মানে 2 পাই আর স্কোয়ার। ঠিক আছে, 2 × পাই, আর এর ভ্যালু কত বলেছে অফ রেডিয়াস 5 সেন্টিমিটার বলেছে, তাহলে 2 × আর হচ্ছে পাই আর স্কোয়ার মানে 5 স্কোয়ার প্লাস এইটা হচ্ছে গিয়ে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে 2 পাই আর এইচ, 2 × পাই সরি শুধু পাই আর এইচ, হ্যাঁ 2 পাই আর না পাই আর এইচ। ঠিক আছে, আর মানে হচ্ছে গিয়ে তোমার 5, হাইটটা কত বলেছে 10। ব্যাস এই দুটোকে সিম্পলিফাই করলে যা হবে সেটা অ্যান্সার। তাহলে হচ্ছে গিয়ে পাই তো কমন চলে যাবে, এখানে হচ্ছে গিয়ে দেখো 25, 5 5 25 দিয়ে 50 আর এদিকে 50 50 100, তাহলে 100 পাই হবে গিয়ে 100 পাই স্কোয়ার সেন্টিমিটার মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 23। বলেছে দিস হলে H2B/C কত। জাস্ট সিম্পলিফাই করো, তাহলে এখানে 0.6 আছে, তাহলে এখানে 6C বাই হচ্ছে গিয়ে 10 করতে পারি এটাকে ইকুয়াল টু 75% মানে কি হচ্ছে গিয়ে 3 4, তাহলে হচ্ছে গিয়ে 3B বাই হচ্ছে গিয়ে তোমার 4 ইকুয়াল টু এটা হচ্ছে গিয়ে 2A বাই হচ্ছে গিয়ে তোমার 3। ওকে, এবারে দেখো এই উপরের এই যে এখানে একটু কাটাকাটি করে নিই, এটাকে 3 করে নিই, এটা 5 হয়ে গেল, আর কাটাকাটি যাবে না। তাহলে এই যে 3 আর এই যে 2 এইগুলোকে তোমাকে তাড়াতে হবে, মানে কি 3 3 2 মানে এদের এলসিএম কত 6 দিয়ে সবগুলোকে ভাগ করে দাও। ঠিক আছে, মানে সবার নিচে 6 করে গুণ করে দাও। তাহলে এখানেও 6 গুণ করে দিলাম, এখানে 6 গুণ করে দিলাম, এখানেও 6 গুণ করে দিলাম। এরপরে কাটাকাটি করে নিই, 2 3 6, 3 2 6, আবার এই 3 2 6, তাহলে আলটিমেটলি দেখো তাহলে সি বাই কত হচ্ছে 10 ইকুয়াল টু বি বাই কত হচ্ছে তোমার 8 আর এ বাই কত হচ্ছে না হচ্ছে গিয়ে 9। তাহলে তোমার চেয়েছে কি H2B/C, তাহলে হচ্ছে কি A/B/C কত হবে, এর থেকে দেখো 9 আছে,
বিতে 8 আছে, সিতে 10 আছে, তাহলে 9:8:10 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 24। দেখো কি বলছে, দ্য লিস্ট স্কোয়ার নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 10 by 16 and by 24 ইজ, মানে জাস্ট কিছুই নেই, তুমি এদের এলসিএম বের করো আগে। যেহেতু লিস্ট স্কোয়ার নাম্বার বলেছে, তাহলে এলসিএম বের করো। 10, 16 আর হচ্ছে কি 24, এদের এলসিএম কত হবে? তুমি ধরো প্রথমে 2 দিয়ে দাও, 2 5 10, 2 8 16, 2 12 24, তারপরে 4 দিয়ে দাও, 4 2 8, 4 3 12, আর যাবে না, তাহলে গুণ করে নাও। 4 2 8 5 40, 2 80, 80 8 3 24, মানে 240। ওকে, এবারে দেখো তুমি স্কোয়ার নাম্বার, যেহেতু লিস্ট স্কোয়ার নাম্বার বলেছিল, তাহলে জোড়ায় জোড়ায় নিয়ে নাও। তাহলে এইখানে একটা 2 একটা 2, তাহলে 2 × 2 নিয়ে নিলে, এটা জোড়া আছে, × 4ও তোমার জোড়া আছে। এবার ইন্টু দেখো 5 আর 3, মানে এই যে 15 শুধু একটা আছে, তাহলে আরও একটা 15 গুণ করে নিতে হবে এর সঙ্গে, করলে সেটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়ে যাবে। ঠিক আছে, এই টোটালটা হচ্ছে 240 × 15, গুণ করলে যা হবে সেটাই অ্যান্সার। তাহলে 0, 15 4 60, 0 হাতে 6, 15 2 30, 6 36, তাহলে লিস্ট স্কোয়ার নাম্বারটা যেটা বের করতে বলেছে সেটা কি হবে না 3600, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 25। বলেছে এ সেল এ ব্যাট টু বি অ্যাট এ প্রফিট অফ 4%, বি সেল ইট টু সি at a profit of 5%. If C buys it from B at rupees 273, cost price of A is, দেখো লাস্টে সি এর তোমার সেলিং মানে কস্ট প্রাইস পেয়ে গেছো 273, এবার সেখান থেকে বিতে যাব, বি থেকে আবার এতে যাব, মানে জাস্ট ব্যাকওয়ার্ড মেথডে আমরা এতে পৌঁছাবো, এর কস্ট প্রাইসে পৌঁছে যাব। জাস্ট কী করবে দেখো, সি থেকে বি দেখো 5% প্রফিটে বিক্রি করেছে, তাহলে বি এর কস্ট প্রাইস কত ছিল? কস্ট প্রাইস বের করতে হলে সবসময় 100টা উপরে, আর যেহেতু 5% প্রফিট, তাহলে নিচে 105 ইন্টু আবার এর কস্ট প্রাইস, দেখো 4% প্রফিটে বিক্রি করেছিল, তাহলে উপরে 100, নিচে হচ্ছে 104, ব্যাস এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে 5 কাটাকাটি করো, 5 2 10, 5 1 5, 5 20 100, ঠিক আছে, 21 দিয়ে কাটাকাটি যাবে, 7 আর 3 কাটো, 3 7 21, 3 9 27, আর হচ্ছে কি 3 1 3, 7 কাটো 7 13 91, ঠিক আছে, আবার দেখো 13 8 104, ঠিক আছে, 4 দিয়ে কাটো 4 2 8, 4 25 সঙ্গে 100, বা হচ্ছে গিয়ে আবার 2 কাটো 2 10 20, তাহলে অ্যান্সার হবে 250, ঠিক আছে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, জাস্ট লাস্টে সি এর মানে কস্ট প্রাইসটা ইনটু হচ্ছে 100 এবার পরপর করে যাবে আর কি, যতগুলো আছে। হ্যাঁ, ব্যাকওয়ার্ডে মেথডে তোমার 100 সবসময় উপরে যাবে, আর নিচে হচ্ছে যদি প্রফিট বলে তাহলে 100 প্লাস দিস, যদি লস বলে 100 মাইনাস দিস, এরকম করে করতে করতে যাবে, তাহলে এবারে প্রথমের জন্য কস্ট প্রাইস পেয়ে যাবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 26। দেখো কি বলেছে, সিম্পলিফাই করতে বলেছে, তাহলে সিম্পলিফাইয়ের ক্ষেত্রে আমাদের কি অফের কাজটা আগে, তারপর ভাগের কাজ, তাহলে অফের কাজটা আমরা আগে করে নিই। এখানে দেখো, এখানে অফ এইখানে আছে, ঠিক আছে, অফ মানে গুণ হয়ে যাবে, মানে 1 4 × 1 6, মানে হচ্ছে 1 24 হয়ে গেল। ওকে, তাহলে এইটা আমার চলে গেল। এরপরে আমরা কি করব না হচ্ছে গিয়ে তোমার ভাগটা উল্টে গুণ হয়ে যাবে, এরপরে ভাগের কাজ আসবে, ভাগটা উল্টে গুণ, মানে এইটা গুণ সাইন হয়ে এটা 24 হয়ে যাবে, 24টা উপরে আর নিচে 1 হয়ে যাবে। ওকে, তারপর 3 কাটাকাটি করে 3 8 24। ওকে, এরপরে তাহলে সিম্পলিফাই করি, আর এইটা আমরা গুণ করে নিই, পূর্ণ ভাঙিয়ে নিই, 5 × 5 5 4 9, মানে এটা হচ্ছে কি 9 এর 5। ওকে, তাহলে আমাদের এবার তো আর কিছু কাটাকাটি হচ্ছে না, তাহলে আমাদের এবার সিম্পলিফাই করতে হবে। 7 2 14, 1 15 2, তাহলে 15 2 প্লাস হচ্ছে গিয়ে, আচ্ছা এইটাকে আমরা অন্যভাবেও করতে পারি তো। হ্যাঁ, এইটুকু থাক, দাঁড়ান, এটা হচ্ছে কি 7 পূর্ণ 1 2 থাক, তাহলে একে 7 + 1/2 লিখতে পারি। আর এইটা দেখো তোমার কত হয়েছে, 8 হয়েছে। এটা তো আমাদের সিম্পলিফাই করে 8 হয়েছে, মাইনাস এখানে দেখো 9 3 27, বাই হচ্ছে গিয়ে তোমার 2 5 10,
সাতাশ, সাতাশ 27/10, একে কী লিখতে হবে 10 দিয়ে যদি ভাগ করি 10 2 20, 2 পূর্ণ হচ্ছে গিয়ে 7/10, তাহলে এইটাকে লিখতে হবে -2 - 7/10। ব্যাস, এবারে তাহলে এটাকে সিম্পলিফাই করি। 8 7 15, 15 থেকে 2 গেলে হচ্ছে গিয়ে 13, ঠিক আছে 13 পূর্ণ, এবার হচ্ছে গিয়ে তোমার 1/2 - 7/10। হ্যাঁ, এটাকে তাহলে সিম্পলিফাই করতে হবে আবার। 1/2 মানে উপর নিচে 5 দিয়ে গুণ করে নিই, এটা 10 হয়ে যাবে আর এর উপরে 5 হয়ে যাবে। ওকে, এবারে দেখো এখানে 5 - 7 মানে -1/10, সরি 2/10, তাহলে 13 - 2/10 মানে হচ্ছে কি আলটিমেটলি 1/5। ওকে, তাহলে এবার এটাকে সিম্পলিফাই করো। 13 থেকে 5 13 5 65 - 1 64 বাই হচ্ছে গিয়ে 5, সিম্পলিফাই করলে যা হবে অ্যান্সার 5 1 5 5 2 10, 12 পূর্ণ 4 5 হবে গিয়ে আমাদের অ্যান্সার, মানে অপশান ই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 27। বলি যে দ্য এইচসিএফ অফ দিস দিস অ্যান্ড দিস ইজ, তাহলে এগুলোকে আমাদেরকে আগে ফ্যাক্টর করতে হবে। ফ্যাক্টর করলে যেটা হচ্ছে গিয়ে তিনটেতেই কমন থাকবে সেটা হচ্ছে গিয়ে তোমার এইচসিএফ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট 1 নম্বরটা ইকুয়াল টু কী হবে দেখো, এটা দেখো তোমার 2x² + 3x - 2, দেখো এইটা হচ্ছে গিয়ে তোমার এই +2 - 2 মানে আলটিমেটলি গুণ করলে হচ্ছে গিয়ে কত, গুণ করলে হচ্ছে গিয়ে তোমার দাঁড়াচ্ছে -4। ঠিক আছে, গুণ করে -4 হতে হবে, আর হচ্ছে গিয়ে বিয়োগ করে তোমাকে 3 আনতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করতে পারি, এই 3কে 4, হ্যাঁ 3 আনতে হবে, তাহলে 4 - 1 করতে পারি। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, 2x² + 4x - x - 2। তাহলে এখান থেকে দেখো তোমার 2x যদি কমন নিয়ে নাও তাহলে x + 2, আর -1 যদি কমন নাও x + 2। ব্যাস, তাহলে আলটিমেটলি এটা থাকছে হচ্ছে গিয়ে 2x - 1 ইন্টু হচ্ছে গিয়ে x + 2। এবার দেখো এইটা একটা ফ্যাক্টর আছে, এইটা একটা ফ্যাক্টর আছে, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। ঠিক আছে, আরগুলো আমার করছি না, শুধু শুধু করে লাভ নেই। দেখো এখান থেকেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো 2x - 1 কোনো অপশানে আছে নেই, x + 2 কিন্তু আছে, ব্যাস এটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। হ্যাঁ, বাকিগুলোও করে দেখবে, সবগুলোর মধ্যে x + 2 একটা কমন ফ্যাক্টর থাকবে, ওটাই হবে এইচসিএফ। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 28। বলেছে 20 men can finish a work in 30 days, working 18 hours per day, working 9 hours per day, 30 men will finish it। তাহলে আমাদের ওই M1 T1 = M2 T2, হ্যাঁ সেই ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। তাহলে 20 men 30 দিন কাজ করে, ওয়ার্কিং 18 hours per day, ইকুয়াল টু ওয়ার্কিং 9 hours per day, তাহলে 30 men ওয়ার্কিং 9 hours, কত দিন জানি না, x দিন ইন্টু হচ্ছে কি 9 hours। ব্যাস, তাহলে এখান থেকে সিম্পলিফাই করো, যা হবে সেটাই অ্যান্সার। 30 30 কেটে গেল, তারপরে হচ্ছে কি 9 কাটো, 9 2 18, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে কি 20 দিয়ে 40 দিন লাগবে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 29। দেখো জাস্ট সিম্পলিফাই করো। হ্যাঁ, এবারে x⁴a বাই x⁴b, তাহলে একে আমরা কি লিখে যাই, x⁴a - b। এবার দেখো বাইরে আবার আছে a + b। ওকে, এইটা দেখো গুণ করলে কি হবে, a² - b²। সিমিলারলি এইটাও হয়ে যাবে, তাহলে x⁴b² - c², এটা c² - a² হয়ে যাবে। তারপরে গুণ যেহেতু আছে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে, তাহলে আলটিমেটলি একবারে লিখছি দেখো, x² প্রথমে হচ্ছে গিয়ে পাওয়ার হবে a² - b² প্লাস হচ্ছে গিয়ে দ্বিতীয়টা b² - c² প্লাস তৃতীয়টা হচ্ছে গিয়ে c² - a²। ঠিক আছে, কেটে কেটে সব 0 হয়ে যাবে দেখো, তাহলে x⁴0 মানে হচ্ছে গিয়ে 1 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 30 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলেছি দ্য স্মলেস্ট নাম্বার অ্যামাং দিস ইজ। তাহলে একটু সিম্পলিফাই করে নিই আমরা। প্রথমটা 5 আছে, 5 থাক। দ্বিতীয়টা হচ্ছে কি 2√3। ঠিক আছে, √3 ভ্যালু কত, 1.732, মানে হচ্ছে গিয়ে তোমার 2 × 1.732, তাহলে যদি 17 2 34, মানে হচ্ছে কি 3.4 এরকম সামথিং হবে। হ্যাঁ, স্মলেস্ট চেয়েছি, আচ্ছা এইটা গেল।
তারপরে হচ্ছে কি √17 দেখো 16 বর্গমূল কত 4, তাহলে এইটা অ্যাকচুয়ালি 4 পয়েন্ট সামথিং একটা আসবে, ঠিক আছে 4 পয়েন্ট সামথিং। আর তৃতীয় এটা মানে শেষের চতুর্থটা 4√2 ভ্যালু কত না 1.414, তাহলে 4 × 1.414 মানে হচ্ছে 14×4 = 56 মানে 5.6 দিয়ে এরকম কিছু একটা হবে, মানে 5-এর থেকে বড়। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সব থেকে ছোট কোনটা হচ্ছে 2√3 মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। অবভিয়াসলি তোমাদেরকে বলবো যখনই কোনো এক্সাম দিতে যাবে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবে, না হলে তোমরা কোশ্চেন প্যাটার্নটা সম্বন্ধে আইডিয়া পাবে না। হ্যাঁ, কী ধরনের কোশ্চেন পড়বে, কী ধরনের সলভ করবে সেইগুলো তোমরা খুঁজে পাবে না। সেই জন্য আমি প্রিভিয়াস ইয়ার সিরিজ দেখবে বিভিন্ন এক্সামের করাই, সেগুলো রেগুলারলি ফলো করো, দেখবে তোমাদের খুব উপকার হবে। ওকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।